হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের নতুন একটা লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানের ক্লাস নিয়ে। আজ আমরা কি পড়বো? আজ আমরা সব থেকে ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে কি ওভারি, মানে ফিমেল বডিতে থাকে বা মহিলাদের দেহে থাকে ওভারি বা ডিম্বাশয়। কি পড়বো আমরা? ওভারি বা ডিম্বাশয় সম্বন্ধে আমরা পড়বো। স্যার এই লেকচারটা কাদের জন্য? 2025-এ যারা যারা জিএনএম এএনএম এক্সাম দিবা, 2025-এ যারা জেন পাস এক্সাম দিবা, যারা কম্পিটিটিভের জন্য প্রিপারেশন করছো, যাদের মধ্যে লাইফ সায়েন্স পার্ট আছে বা বায়োলজি পার্টটা আছে তাদের জন্য, ইভেন যারা 9-10-এ পড়ছো, তোমাদের যদি বোর্ডস এর জন্যও লাগে কনসেপচুয়াল, তাহলে তোমরা এখান থেকে বুঝে নিবা। ঠিক, তাহলে 2025-এর নার্সিং এক্সাম, জিএনএম এএনএম, জেন পাস ইউজি, যারা কম্পিটিটিভের জন্য যদি কারো বায়োলজি থাকে সেখানে যদি এই পোর্শনটা থাকে, হরমোনের চ্যাপ্টার থাকে। স্যার কম্পিটিটিভের জন্য যেখানে হরমোনের চ্যাপ্টার আছে, যেখানে ধরে নাও তোমার হিউম্যান অ্যানাটমি, মানে হিউম্যান অ্যানাটমির কথা বলা আছে সেখানে এটা আছে, বা ধরে নাও কোথাও যেখানে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের কথা বলা আছে সেই জায়গাতে। ইভেন কোথাও কেউ যদি 9-10-এ যদি পড়ো, কেউ বোর্ডস এর স্টুডেন্ট হও, তারা তোমাদের কনসেপ্টটা এই ভিডিও থেকে ক্লিয়ার করে নিতে পারবা। তো চলো শুরু করা যাক। ডিম্বাশয় বা ওভারি। দেখো, প্রথম কথা, ডিম্বাশয় বা ওভারি এটা থাকে কত? ওয়ান পেয়ার থাকে। থাকে কত? এক জোড়া। মানে স্ত্রী দেহে এক জোড়া ডিম্বাণু, জরায়ু যে আছে, মানে ভ্যাজাইনা যেটা হয় স্ত্রী দেহে, ফিমেল বডি যে ভ্যাজাইনাটা হয় লোয়ার অ্যাবডোমেনে, ঠিক তার জরায়ুর দুই পাশে কি থাকে? জরায়ুর দুই পাশে কি থাকে? দুটো ডিম্বাশয় বা ওভারি থাকে। আমি যদি একটু ড্র করার চেষ্টা করি, ধরে নাও এটা হচ্ছে কি, ধরে নাও এটা হচ্ছে ভ্যাজাইনাল অরিফিস। ঠিক, এখান থেকে এটা গিয়ে এখানে কে বানাচ্ছে? এখান করে গিয়ে সার্ভিক্স তৈরি হয়, তারপর এখানে ইউটেরাস বানাই, তারপর এখানে ইউটেরাস হচ্ছে। এই ইউটেরাসের দুই পাশে এই রকম করে কে থাকবে? ইউটেরাসের দুই পাশে এরকম করে কে থাকবে? ওভারি। ঠিক, তার মানে এটা যদি ভ্যাজাইনাল অরিফিস হয়, এটা যদি ভ্যাজাইনা বা ভ্যাজাইনাল অরিফিস হয়, এটা যদি সার্ভিক্স হয়, আবার বলছি, এটা যদি ভ্যাজাইনা হয়, এটা যদি সার্ভিক্স হয়, এটা যদি কি জরায়ু বা ইউটেরাস হয়, তাহলে জরায়ু বা ইউটেরাসের দুই পাশে, এদিকে দেখো 1, এদিকে দেখো 2, তার মানে জরায়ুর দুই পাশে, জরায়ুর দুই পাশে বা বোথ সাইড অফ ইউটেরাসে কে থাকে? ওভারি থাকে। কে থাকে? ওভারি থাকে। আবার বলছি, ফিমেল বডি যেখানে ভ্যাজাইনা বা সার্ভিক্স আছে, প্রথমে ভ্যাজাইনা, তারপরে সার্ভিক্স, তারপর আছে কি জরায়ু বা ইউটেরাস। এই ইউটেরাসের দুই পাশে, ধরো আমি ইউটেরাস, আমার দুটো হাত, আমি ইউটেরাস তো, মানে আমি জরায়ু, আমার দুটো হাত ধরে নাও। ঠিক, আমার এই দুটো হাতের যে তালুগুলো আছে সেগুলো কি এক একটা ওভারি বা ডিম্বাশয়। এইখানে কি বেরোয়? স্টেরোজেন হরমোন বেরায়, স্টেরোজেন প্রজেস্টেরন, এই হরমোনগুলো বেরায়। কিভাবে বেরায়, কি করে হয়, সব বলছি। ঠিক, তাহলে প্রথমে অবস্থানটা কোথায়? স্ত্রী দেহে, এটাকে বলে শ্রোণী গহ্বর। লোয়ার অ্যাবডোমেনটাকে কি বলে বাংলায়? শ্রোণী গহ্বর। মানে স্ত্রী দেহে শ্রোণী গহ্বরে বা লোয়ার অ্যাবডোমেনে কি জরায়ুর দুই পাশে বা ইউটেরাসের দুই পাশে কে থাকে? ডিম্বাশয় বা ওভারি থাকে। এতটা ক্লিয়ার হয়ে গেছে অবস্থান। এইবার দেখো, ওভারি বা ডিম্বাশয় থেকে দুটো হরমোন বেরোয়। ঠিক, একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা হচ্ছে প্রজেস্টেরন। একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা হচ্ছে প্রজেস্টেরন। কি করে বেরায়, কিভাবে বেরায়, আমি এখন বলছি। কি করে বেরায়, কি করে বেরায়, মানে কিভাবে বেরায়, কোথা থেকে বেরায়, আমি এখন বলছি। ঠিক, প্রথমে ড্র করতে দাও আমাকে। যদি আমি ড্র করে বোঝাতে চাই তাহলে সব থেকে বেটার হবে। দেখো, যদি আমি তোমাকে প্রথম কথা টিপিক্যালি আমি যদি এটা ড্র করি, যে এরকম ধরো এরকম ছিল, আমি যদি তোমার এখানে ইউটেরাসটা ড্র করি, ধরো এটা একটা ইউটেরাস ছিল এরকম করে, ইউটেরাস ছিল, ইউটেরাসের দুপাশে কে আছে? এরকম করে, ইউটেরাসের দুপাশে কে আছে? এরকম করে ওভারি আছে। এটা কি আছে? ইউটেরাস। এটা কি আছে? ওভারি। ওভারি। ঠিক, এবার আমি একটা ওভারিকে এখানে বড় করে ড্র করছি। যদি আমি একটা ওভারিকে এখানে বড় করে ড্র করি, যদি একটা ওভারিকে আমি বড় করে ড্র করি, ঠিক, তো প্রথমে কি হয়? ওভারির মধ্যে ফলিকেল তৈরি হয়। ফিমেলদের মেনস্ট্রুয়াল সাইকেল হয়। ফিমেলদের মেনস্ট্রুয়াল সাইকেল যখন শুরু হয় তখন চারটে ফেজে হয়। ওটা মেনস্ট্রুয়াল সাইকেলটা চারটে ফেজে হয়। যখনই মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় তখন ফিমেলদের বডিতে কি হয়? প্রথম, ফিমেলদের বডি বলতে ওভারির বা ডিম্বাশয়ের কথা বলছি, ফিমেলদের ওভারি বা ডিম্বাশয়ের কথা বলছি, যেটা থাকে কত? ওয়ান পেয়ার থাকে। আমি একটাকে নিয়ে বলছি যে ওভারি বা ডিম্বাশয়ের প্রথম কি তৈরি হয়? প্রাইমারি ফলিকেল। কি তৈরি হয়? প্রাইমারি ফলিকেল। যখনই প্রাইমারি ফলিকেলটা গ্রো করে, এটা প্রাইমারি ফলিকেল তৈরি হলো, তখনই অ্যান্টিরিয়ার পিটুইটারি মানে অগ্র পিটুইটারি থেকে একটা হরমোন আসে। অগ্র পিটুইটারি থেকে একটা হরমোন আছে যার নাম কি? এফএসএইচ। আবার বলছি, যখনই প্রাইমারি ফলিকেল তৈরি হলো, অগ্র পিটুইটারি কি বের করছে? এফএসএইচ হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এই এফএসএইচ হরমোনটা এসে কাজ করবে কোথায়? প্রাইমারি ফলিকেলকে। যে প্রাইমারি ফলিকেলকে বানিয়ে দিবে কি? সেকেন্ডারি ফলিকেল। স্যার ডিফারেন্স কি? প্রাইমারি ফলিকেলের যে সাইজ হয় তার থেকে সেকেন্ডারি ফলিকেলের সাইজ বেশি হয়। আবার সেকেন্ডারি ফলিকেল তৈরি হলো কার দ্বারা? এফএসএইচ হরমোনের দ্বারা। মানে প্রাইমারি ফলিকেলটাই সেকেন্ডারি ফলিকেল তৈরি হয়ে গেল এফএসএইচ হরমোনের প্রভাবে। আবার যখন এফএসএইচ সেকেন্ডারি ফলিকেলের উপরে কাজ করবে তখন কি তৈরি করবে?
টারশিয়ারি ফলিকেল কি বানাবে 3 ডিগ্রি বা টারশিয়ারি ফলিকেল, ওটা সাইজ আরো বড় হবে। যত ফলিকেল তৈরি হবে তত সাইজ কি হবে আস্তে আস্তে বাড়বে। তাহলে প্রাইমারি ফলিকেলটা সেকেন্ডারি হয়ে গেল কার ইনফ্লুয়েন্সে বা কার প্রভাবে, এফএসএইচ হরমোনের প্রভাবে। আসছিল কোথা থেকে, অ্যান্টিরিয়ার পিটুইটারি বা অগ্র পিটুইটারি থেকে। প্রাইমারি ফলিকেল সেকেন্ডারি হলো, সেকেন্ডারি ফলিকেল টারশিয়ারি হলো। টারশিয়ারি থেকে কি তৈরি হবে, গ্রাফিয়ান ফলিকেল। কি হবে, বড় একটা ফলিকেল তৈরি হবে। কি তৈরি হবে, গ্রাফিয়ান ফলিকেল। নাম কি বলে, কে, গ্রাফিয়ান ফলিকেল, জিএফ, গ্রাফিয়ান ফলিকেল। এটাকে বলে কি ম্যাচিওর ফলিকেল। কি বলে, কে, ম্যাচিওর ফলিকেল। তো আবার বলছি যে স্ত্রী দেহে শ্রোণী গহ্বরে বা জরায়ুর দুই পাশে এক জোড়া ওভারি থাকে। যখন আমি ওভারি টিপিক্যালি পড়ছি তখন আমি কি বললাম, যখন মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় ফিমেল বডিতে, যখন মেনস্ট্রুয়াল সাইকেল তৈরি হয় শুরু হয় ফিমেল বডিতে, তখন প্রথমে প্রাইমারি ফলিকেল তৈরি হয়। এই প্রাইমারি ফলিকেলটা থেকে আস্তে আস্তে সেকেন্ডারি ফলিকেলে পরিণত হয়ে যায়। কার জন্য, এফএসএইচ হরমোনের প্রভাবে। ডিফারেন্স কি, এই প্রাইমারি ফলিকেল থেকে সেকেন্ডারি ফলিকেলের সাইজটা বড় হয়। আবার সেকেন্ডারি ফলিকেল টারশিয়ারি হয়ে যায় কার জন্য, এফএসএইচ এর জন্য। আবার কি হয়, টারশিয়ারি ফলিকেল সেকেন্ডারি থেকে বড় হয়। এরকম করতে করতে প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টারশিয়ারি, টারশিয়ারি থেকে ফাইনালি গ্রাফিয়ান ফলিকেল তৈরি হয়। আর এটাকে কি বলে, ম্যাচিওর ফলিকেল বলে। কি বলে, ম্যাচিওর ফলিকেল বলে। এইবার যখনই গ্রাফিয়ান ফলিকেল তৈরি হয়ে গেল প্রাইমারি ফলিকেল থেকে এফএসএইচ হরমোনের প্রভাবে, তখনই এই ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেল, ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকেল রাপচার কি ভেঙে যায়। এর মধ্যে কে তৈরি হয়, ডিম্বাণু। এটা কি ডিম্বাশয় ছিল, এর মধ্যে কি তৈরি হয়, এগ বা ওভা বা বাংলায় বলে ডিম্বাণু। ঠিক, তার মানে হচ্ছে প্রাইমারি ফলিকেল সেকেন্ডারি হলো, সেকেন্ডারি ফলিকেল টারশিয়ারি হলো, টারশিয়ারি থেকে গ্রাফিয়ান ফলিকেল হলো। কার জন্য হলো, এফএসএইচ হরমোনের প্রভাবে। আর যখনই টারশিয়ারি ফলিকেলটা গ্রাফিয়ান ফলিকেল হলো, ওর মধ্যে কি তৈরি হলো, এগ বা ওভা বা ডিম্বাণু। যেমন পুরুষদের কি থাকে, শুক্রাণু, যেটা গ্যামেট, পুং গ্যামেট। ঠিক তেমন স্ত্রী দেখে কে থাকে, ডিম্বাণু, যেটা কি স্ত্রী গ্যামেট। ঠিক, বা ফিমেল গ্যামেট। তো এই যে ফিমেল গ্যামেট যাকে আমি বলছি এগ বা ওভা, সেটা তৈরি হয় কার মধ্যে, গ্রাফিয়ান ফলিকেল। যখনই গ্রাফিয়ান ফলিকেল হয়ে যাবে তখনই কি হবে, গ্রাফিয়ান ফলিকেল রাপচার মানে ভেঙে যাবে। ভেঙে যাওয়া মানে কি, ধরুন আমি এখানে ভেঙে যাওয়া দেখাচ্ছি, তা রাপচার হয়ে গেল মানে ভেঙে গেল। তখন আস্তে 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 কি হয়ে যাবে, ওভাটা বাইরে চলে আসলো। ওভাটা কি চলে আসলো, বাইরে চলে আসলো। ঠিক, এবার এই ওভাটা এখান থেকে, এই যে কি দেখেছি আমি, ইউটেরাসের পাশে কে থাকে, ওভিডাক্ট। কি বলে, কে, ওভিডাক্ট বা ডিম্বনালী। এখানে তৈরি হলো কি, ওভা বা ডিম্বাণু। এই ডিম্বাণুটা ডিম্বনালী দিয়ে প্রবেশ করে। ডিম্বাণুটা ওভারি থেকে ডিম্বনালীতে প্রবেশ করে। ডিম্বাণুটা কি করে, ওভারি বা ডিম্বাশয় থেকে, ডিম্বাণুটা কি করে, ডিম্বাণুটা ডিম্বাশয় বা ওভারি থেকে ডিম্বনালীতে প্রবেশ করে। এখানে একটা অ্যাম্পুলা বলে জায়গা হয়। এখানে দুই দিকে একটা জায়গা থাকে, যে টার্নিংটার এখানে, এটাকে বলে অ্যাম্পুলা। এই অ্যাম্পুলায় ওয়েট করে স্পার্মের ওয়েট করে, যাতে করে স্পার্ম এসে তাকে ফার্টিলাইজ করতে পারে। ঠিক, আমি সেই টপিক এখন যাচ্ছি না, খালি মনে রাখবা ওভারি বা ডিম্বাশয় থেকে ডিম্বাণু গ্রাফিয়ান ফলিকেল থেকে বেরিয়ে আসার পরে অ্যাম্পুলা অ্যাম্পুলাতে কি করে, ওয়েট করে কতক্ষণ, 48 আওয়ার্স ওয়েট করে, যাতে করে স্পার্ম যদি তার মধ্যে এসে এন্টার করলো ফিমেল বডিতে, তাহলে স্পার্ম যদি 48 আওয়ার্স এর মধ্যে এন্টার করে অ্যাম্পুলাতে পৌঁছে যদি ডিম্বাণুকে ফার্টিলাইজ করতে পারলো, তাহলে সেখানে বেবি কনসিভের ব্যাপারটা আসবে, না হলে হবে না। ঠিক, তো ছাড়ো, সেটা অন্য ক্লাসে নিব। তো প্রাইমারি ফলিকেল, সেকেন্ডারি, টারশিয়ারি থেকে গ্রাফিয়ান ফলিকেল তৈরি হলো। গ্রাফিয়ান ফলিকেল রাপচার হয়ে গেল, রাপচার হয়ে কাকে বের করে দিল, ওভা। এইবার স্যার, যখন ফলিকেলের সাইজ আস্তে আস্তে বাড়ছে, কার জন্য বাড়ছে, এফএসএইচ হরমোনের জন্য বাড়ছে। সাইজ বাড়ছিল কার জন্য, এফএসএইচ হরমোন। কোথা থেকে আসছিল, অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে। আচ্ছা, যখন ফলিকেলের সাইজ গুলো বাড়ছে, তখন এই ফলিকেল গুলো কি রিলিজ করে, স্টেরোজেন হরমোন রিলিজ করে। কি করে, স্টেরোজেন হরমোন রিলিজ করে। তাহলে স্টেরোজেন হরমোন আসে কোথা থেকে, এই ফলিকেল গুলোর মধ্যে থেকে। যেমন ধরো প্রাইমারি ফলিকেলের সাইজ ছোট, কম রিলিজ করবে। সেকেন্ডারি ফলিকেলের সাইজ আরেকটু বড়, তার ও একটু বেশি করবে। টারশিয়ারি তার থেকে একটু বড়, ও আরেকটু বেশি রিলিজ করবে স্ট্রোজেন হরমোন। গ্রাফিয়ান ফলিকেল হচ্ছে সব থেকে বড় ম্যাচিওর ফলিকেল, ও কি করবে, সব থেকে বেশি। গ্রাফিয়ান ফলিকেল সব থেকে বড় আর ম্যাচিওর ফলিকেল, ও কি করবে, সব থেকে বেশি অ্যামাউন্টে স্ট্রোজেন হরমোন কি করবে, রিলিজ করবে। এবার স্ট্রোজেন হরমোনের কাজ কি স্যার, আমি এখানেই বলে দিচ্ছি স্ট্রোজেন হরমোনের কাজ কি। প্রথম কথা কি দেখবে, ফিমেলদের বডি, ফিমেলদের স্কিন মেলদের স্কিনের তুলনায় নরম বা সফট হয়। কেন হয়, স্ট্রোজেন হরমোনের জন্য। ঠিক, তো স্ট্রোজেন হরমোন কি করে, ত্বকের কোমলতা দেয়। বাংলায় বলতে গেলে ত্বকের কোমলতা বৃদ্ধি করে। ঠিক, সেকেন্ড কি,
সেকেন্ড হচ্ছে কি দেখবা, যখনই একটা ফিমেল পিউবার্টি স্টেজটা ক্রস করে, তার ম্যামারি গ্ল্যান্ড বা ম্যামারি গ্ল্যান্ডের সাইজটা আস্তে আস্তে বড় হয়। তো ম্যামারি গ্ল্যান্ডের যে সাইজটা বড় হচ্ছে ডিউরিং পিউবার্টি, সেটা কার জন্য হয়? ইস্ট্রোজেন হরমোন। কিভাবে হয়? অ্যাকচুয়ালি ইস্ট্রোজেন হরমোন কি করে না, ইস্ট্রোজেন হরমোন কি করে, যে স্ত্রী যে দুগ্ধ গ্রন্থি আছে বা ম্যামারি গ্ল্যান্ড আছে, দুগ্ধ গ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ড আছে, তার মধ্যে ফ্যাটের ডিপোজিশন করায়, যাকে বাংলায় বলে স্নেহ পদার্থ। তাহলে কি বললাম, স্টেরোজেন হরমোন ফলিকেল থেকে বেরিয়ে কি করে, স্ত্রী দেহে ত্বকের কোমলতা বাড়ায়। সেকেন্ড কি করে বললাম, যে ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে ফ্যাটের ডিপোজিশন বাড়িয়ে দেয়। যদি ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে ফ্যাটের ডিপোজিশন বাড়িয়ে দেয়, তাহলে ম্যামারি গ্ল্যান্ডের সাইজ অটোমেটিক্যালি কি হবে, ইনক্রিজ হয়ে যাবে। তাহলে দুটো কাজ বললাম, ত্বকের কোমলতা বৃদ্ধি করা, ম্যামারি গ্ল্যান্ডের সাইজ বৃদ্ধি করা। আর কি কাজ আছে? ফিমেল বডিতে প্রোটিন সংশ্লেষ করা, কি করা? প্রোটিনকে সিনথেসিস করা। ইস্ট্রোজেন হেল্প ইন সিনথেসিস অফ প্রোটিন ইন ফিমেল বডিতে প্রোটিনকে সিনথেসিসে হেল্প করা। ঠিক, স্ট্রোজেন কমপ্লিট। এবার দেখো, যখনই গ্রাফিয়ান ফলিকেলটা ওভা বা ডিম্বাণুকে বের করে দিল, তখন এই তো ভেঙে গেছে, তখন ভেঙে চুরে যাওয়া গ্রাফিয়ান ফলিকেল গুলো এক জায়গায় জমা হয়ে যায়, দিয়ে কি বানিয়ে দেয়? কর্পাস লিউটিয়াম। আবার বলছি, যখনই গ্রাফিয়ান ফলিকেলটা ডিম্বাণু বা ওভাকে বের করে দিল, তখনই ভেঙে চুরে থাকা, ও তো ভেঙে চুরে গেছে, এই ভাঙা অংশগুলো এক জায়গায় এসে জমা হয়ে যায়, দিয়ে কি বানায়? কর্পাস লিউটিয়াম। কি বানায়? কর্পাস লিউটিয়াম। আর এই কর্পাস লিউটিয়ামটা কি করে? প্রোজেস্টেরন হরমোনকে বের করে। কি করে? প্রোজেস্টেরন হরমোনটা বের করে। যত বড় সাইজ হবে কর্পাস লিউটিয়ামের, তত বেশি প্রোজেস্টেরন হরমোন। এবার প্রোজেস্টেরন হরমোনের কাজ কি? প্রোজেস্টেরন হরমোন হচ্ছে প্রেগন্যান্সি হরমোন বলে। কি বলে? প্রেগন্যান্সি হরমোন। মানে যখনই ওই যে প্লাসেন্টা, আগে বলে দিই, প্রোজেস্টেরন হরমোনকে কি বলে? প্রেগন্যান্সি হরমোন। যখনই কোনো ফিমেল যদি প্রেগন্যান্সি কনসিভ করে, তখন তার প্রেগন্যান্সি কনসিভ করা থেকে যতদিন না চাইল্ড বার্থ হচ্ছে, মানে আজ ধরো প্রেগন্যান্সি কনসিভ করলো, তার যতদিন পর্যন্ত চাইল্ড বার্থ মানে শিশুর জন্ম না হচ্ছে, ততক্ষণ শিশুকে কোথায় ধরে রাখে? ইউটেরাসের মধ্যে একদম বসিয়ে রাখে কে? প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে। তোমরা শুনে থাকবা মিসক্যারেজ হয়, অনেকের শুনেছো তো মিসক্যারেজ হয়। কেন হয় মিসক্যারেজটা হওয়ার কারণ হচ্ছে প্রোজেস্টেরন লেভেল কমে যায়। অ্যাকচুয়ালি যখনই কোনো এমব্রায়ো ফার্টিলাইজ হয়ে যাওয়ার পরে, স্পার্ম দ্বারা ফার্টিলাইজ হয়ে গেল কোনো ডিম্বাণু, যে এমব্রয় বানালো, এমব্রয়টা কি হয়? ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম মানে জরায়ুর আন্তঃমেমব্রেন যাকে বলে, সেখানে গিয়ে বসে যায় ফর ফার্দার ডেভেলপমেন্ট এন্ড নারিশমেন্ট। ঠিক, এবার ওখানে যে বসে থাকবে, ওটাকে কন্ট্রোল কে করে? প্রোজেস্টেরন। যদি প্রোজেস্টেরন কমে যায়, তাহলে কি হবে? ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম থেকে খুলে চলে আসবে, তাহলে কি হবে? মিসক্যারেজ হয়ে গেল। মিসক্যারেজটা কি? যে একটা এমব্রয় যে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে বসে আছে, নারিশমেন্ট নিচ্ছে, ওখান থেকে বড় হচ্ছে আস্তে আস্তে, ওখান থেকে ওই জায়গা থেকে সরে গেল মানে কি? মিসক্যারেজ হয়ে গেল। তাহলে প্রচুর ব্লিডিং হবে। ঠিক, তো এটা কেন হয় মিসক্যারেজটা? প্রোজেস্টেরন হরমোনের লো লেভেলের জন্য। যদি প্রোজেস্টেরন কমে যায়, তাহলে বেবির প্রেগন্যান্সি মেইনটেইন থাকবে না, তাহলে সেটা কি হবে? মিসক্যারেজের চান্স বেশি থাকে। তো যদি কোন জিজ্ঞেস করে প্রেগন্যান্সি হরমোন কাকে বলা হয়, প্রেগন্যান্সি হরমোন হচ্ছে প্রোজেস্টেরনকে বলা হয়। রিলিজ হয় কোথা থেকে? কর্পাস লিউটিয়াম কি? গ্রাফিয়ান ফলিকেল যখনই ওভা বা ডিম্বাণুকে বের করলো, তখন ভেঙে চুরে যাওয়ার গ্রাফিয়ান ফলিকেল গুলো কি হচ্ছে? এক জায়গায় জমা হয়ে কর্পাস লিউটিয়াম বাড়ায়, যেটা কি করে? প্রোজেস্টেরন হরমোনকে রিলিজ করে। এই ছিল তোমাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন। আচ্ছা, প্রোজেস্টেরনকে কি বললাম? গর্ভ অবস্থায় কি করে? প্রেগন্যান্সি নিয়ন্ত্রণ করে, মানে গর্ভ অবস্থাটা নিয়ন্ত্রণ করে। সেকেন্ড ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এর কি? প্রোজেস্টেরন হরমোনের, সেটা হচ্ছে কি? প্লাসেন্টা তৈরি করা। মানে মার দেহ থেকে শিশুর দেহের মধ্যে যে একটা কর্ড থাকে না, অ্যাম্বিলিক্যাল কর্ড, তো অ্যাম্বিলিক্যাল কর্ডটা যার মধ্যে দিয়ে পাস হয়, যেটা ডাক্তাররা দুদিকে ক্লিপ লাগিয়ে কাট করে, তো ওটাকে বলে অ্যাম্বিলিক্যাল কর্ড, যেটা দিয়ে কি হয়? গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় বা নিউট্রিয়েন্ট ট্রান্সফার হয় ফ্রম মাদার্স বডি টু ফিটাল বডি, বা ফিটাল থেকে মাদার বডিতে কি আসে? এক্সক্রিটারি প্রোডাক্ট, মানে বর্জ্য পদার্থগুলো। তো এই যে অ্যাম্বিলিক্যাল কর্ড, যেটা যার মধ্যে দিয়ে পাস করে, তাকে কি বলে? প্লাসেন্টা। তো প্লাসেন্টাকে তৈরি করতে কে সাহায্য করে? কে করে? আমাদের প্রোজেস্টেরন হরমোন। তো প্রোজেস্টেরন হরমোনের দুটো কাজ, গর্ভাবস্থা নিয়ন্ত্রণ করা, প্লাসেন্টা বা অমরা তৈরি করা, বাংলায় হচ্ছে অমরা বলে, প্লাসেন্টা বা অমরা তৈরি করা। স্ট্রোজেন হরমোনের কাজ কি বললাম? নারীদের ত্বক কোমল করা, স্ত্রীদের প্রোটিন সংশ্লেষ করা, স্তন্যগ্রন্থিতে স্নেহ পদার্থ মানে ফ্যাটের ডিপোজিশন করা, আর যার জন্য কি হয়? মানে স্ত্রীদের স্তন্যগ্রন্থির সাইজ বা আকৃতি বৃদ্ধি পায়। ঠিক, আমি আবার জিনিসগুলোকে রিপিট করে দিচ্ছি, ভালো করে দেখো। আমি বললাম কি যে স্ত্রী দেহের শ্রোণীগহ্বর বা লোয়ার অ্যাবডোমেনে ইউটেরাসের দুই পাশে ওয়ান পেয়ার কি থাকে? ওভারি বা ডিম্বাশয় থাকে। ঠিক, ডিম্বাশয়ের মধ্যে যখন মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, তখন প্রাইমারি ফলিকেল তৈরি হয়, প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টারশিয়ারি থেকে গ্রাফিয়ান। এই যে ফলিকেল গুলো সাইজ বাড়ছে, কার জন্য বাড়ছে? এফএসএইচ, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, যেটা অ্যান্টিরিয়র পিটুইটারি বা অগ্র পিটুইটারি থেকে আসছে, ও এসে সাইজ গুলো বাড়াচ্ছে। যেহেতু এই ফলিকেলকে স্টিমুলেট করছে,
ফলিকেল গুলোকে স্টিমুলেট করছে সাইজে বাড়ার জন্য, ওই জন্য এর নাম হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। যে ফলিকেলকে স্টিমুলেট করে বলেই হরমোনের নাম কি ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। ঠিক, তো যত সাইজ বাড়বে তত বেশি ইস্ট্রোজেন হরমোন বেরোবে। তাহলে ইস্ট্রোজেন হরমোন রিলিজ হচ্ছে কোথা থেকে? ইস্ট্রোজেন হরমোন বেরোচ্ছে কোথায়? ফলিকেল গুলো থেকে। যত বড় বড় ফলিকেলের সাইজ হবে তত বেশি ইস্ট্রোজেন হরমোন বেরিয়ে আসবে। যখন একবার ফলিকেলটা গ্রাফিয়ান বা ম্যাচিওর হয়ে গেল তখন সেটা ভেঙে যায়, ভেঙে গিয়ে ডিম্বাণুকে বের করে। তো ডিম্বাণু কি করবে? এখান থেকে বেরিয়ে আসার পরে, গ্রাফিয়ান ফলিকেল থেকে বেরিয়ে আসার পরে ডিম্বনালীর মানে ওভিডাক্ট বা ডিম্বনালীর অ্যাম্পুলা বলে একটা পার্ট হয়, সেখানে ওয়েট করে স্পার্মের জন্য। যদি স্পার্ম আসলো তাহলে সে ফার্টিলাইজ করলো, তাহলে বেবি কনসিভ হলো, তারপর সে লাফাতে 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 গিয়ে ইউটারাসের এন্ডোমেট্রিয়ামে গিয়ে প্রতিস্থাপন হয়ে যাবে, যাকে কি বলে ইংরেজিতে ইমপ্লান্টেশন বলে। কি বলে? ইমপ্লান্টেশন। তারপর থেকে ওকে কন্ট্রোল কে করবে? প্রজেস্টেরন হরমোন। ঠিক আছে? আচ্ছা, তো যদি ডিম্বাণু বেরিয়ে গেল তাহলে ভেঙে গেল গ্রাফিয়ান ফলিকেল। তো ভেঙে যাওয়া গ্রাফিয়ান ফলিকেল গুলো এক জায়গায় যুক্ত হয়ে গিয়ে কি বানিয়ে দিল? কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়ামটা কি কালারের হয়? ইয়েলো কালারের হয়। আমি যদি আরো একটু ডিটেলসে বলি, এটা কি হয়? ইয়েলো ইন কালার হয়। তাহলে গ্রাফিয়ান ফলিকেলের ভাঙা অংশগুলো যুক্ত হয়ে কর্পাস লিউটিয়াম বানালো, যেটা কি বের করছে? প্রজেস্টেরন হরমোন বের করছে। যেটা কি বের করছে? প্রজেস্টেরন হরমোন বের করছে। আর প্রজেস্টেরন হরমোনটা যতক্ষণ ফিমেল বডিতে হাই থাকবে ততক্ষণ তার মিসক্যারেজ হবে না, তার প্রেগন্যান্সি মেনটেন থাকবে। সেজন্য প্রজেস্টেরন হরমোনকে কি বলে? প্রেগন্যান্সি হরমোনও বলে। ওই জন্য দেখবা যদি কোনো ফিমেল প্রেগন্যান্ট অবস্থায় থাকে তার ইউরিনের সাথে প্রজেস্টেরন হরমোন কখনো কখনো রিলিজ হয়, কারণ তার বডিতে প্রজেস্টেরন হরমোনটা হাই থাকে বলে। ঠিক, প্রজেস্টেরন একটা হরমোন যদি হাই থাকে কোনো ফিমেলের বডিতে, যদি কোনো ফিমেলের বডিতে প্রজেস্টেরন হরমোনটা হাই থাকে তাহলে সেটা কিসের ইন্ডিকেট করছে? যে ফিমেলটা কনসিভ করেছে সেটা ইন্ডিকেট করছে। ঠিক, এই ছিল তোমাদের আজকের ডিম্বাশয় বা ওভারির ওভারঅল ডিটেলস। আর সেখান থেকে যে দুটো হরমোন বেরোয় ইস্ট্রোজেন বা প্রজেস্টেরন, তার আমি গল্পগুলো বলে দিলাম। আমি একটু ডিটেলস আর একটু বলে দিই যে যদি ধরে নাও কোনো ফিমেল প্রেগন্যান্সি কনসিভ করলো তাহলে তো স্যার কর্পাস লিউটিয়াম মেনটেন থাকবে অবশ্যই। যদি কোনো ফিমেল প্রেগন্যান্সি মেনটেন করলো, ঠিক, ওভারি ওই যে ওভারটা বেরোলো সেটা অ্যাম্পুলায় ওয়েট করছিল স্পার্মের জন্য, যদি স্পার্ম এসে ওকে ফার্টিলাইজ করলো তাহলে সে প্রেগনেন্ট হলো। ঠিক, সেই সময় কর্পাস লিউটিয়াম কি থাকবে? মেনটেন থাকবে, ও কন্টিনিউয়াসলি প্রজেস্টেরন রিলিজ করবে। ঠিক, কর্পাস লিউটিয়ামের মেইন উৎস কি? প্রজেস্টেরনের মেইন উৎস কি? কর্পাস লিউটিয়াম। যদি কোনো ফিমেল কনসিভ করে যায় তখন যেটা বললাম প্লাসেন্টা, যেটা প্রজেস্টেরন বানায়, তখন সে প্লাসেন্টাও কিছু কিছু পরিমাণে কি করে? প্রজেস্টেরন হরমোনকে রিলিজ করে। হয়েছে? এইবার যদি প্রেগন্যান্সি না হয়, মানে মেনস্ট্রুয়াল সাইকেলই চলছে, তাহলে কি হবে? এই কর্পাস লিউটিয়ামটা ধীরে ধীরে সাইজে ছোট হয়ে একটা জিনিস বানায় হোয়াইট কালারের, যাকে বলে কি? কর্পাস অ্যালবিউকান্স। কি বলে? কর্পাস অ্যালবিউকান্স। স্যার কর্পাস অ্যালবিউকান্স কি? কর্পাস লিউটিয়াম যতদূর ছিল, কর্পাস লিউটিয়ামটা কি ছিল? গ্রাফিয়ান ফলিকেলের ভাঙা অংশগুলো যুক্ত হয়ে কর্পাস লিউটিয়াম বানাচ্ছিল, প্রজেস্টেরন বের করছিল। যদি এই সময় সেই ফিমেলটা সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়ে যদি কনসিভ করে তাহলে তো সেটা কর্পাস লিউটিয়াম মেনটেন থাকবে, প্রজেস্টেরনকে বের করবে, প্রেগন্যান্সিটা চলতে কন্টিনিউ থাকবে। কিন্তু যদি সে সময় সে কনসিভ না করে, বেশিরভাগ কেস যেটা হয়, তখন কর্পাস লিউটিয়ামটা ধীরে ধীরে সাইজে ছোট হয়ে যায় আর কর্পাস অ্যালবিউকান্স বলে। কি বানায়? কর্পাস অ্যালবিউকান্স। কর্পাস অ্যালবিউকান্স যেটা কি করে? আর প্রজেস্টেরনকে বের করতে পারে না। যেটা কি করে না? প্রজেস্টেরনকে বের করতে পারে না। এই ছিল তোমাদের ওভারি বা ডিম্বাশয়ের ডিটেলস, এফএসএইচ হরমোনের কাজ, তোমাদের ইস্ট্রোজেন হরমোনের কাজ, প্রজেস্টেরন হরমোনের কাজ, আর কি করে এগুলো রিলিজ হয় ফিমেল বডিতে সেগুলো। তো এই ভিডিওটা কাদের জন্য আমি আবার রিপিট করছি, 2025 জিএনএম এএনএম, 2025 জেনপাস ইউজি, যারা যারা গভর্নমেন্টের প্রিপারেশন করছে জবে, যাদের বায়োলজি আছে তাদের এই পোর্শনটা, আর যারা বোর্ডস এর জন্য করছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কনসেপচুয়ালের জন্য। ঠিক, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবা, কারণ তোমাদের জন্য যথেষ্ট এফর্ট দিয়ে ভিডিও বানাতে হয়। আর অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল রূপমস বায়ো ক্লাসেসে জয়েন হয়ে যাও, যার লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকে ডিরেক্টলি ট্যাপ করে জয়েন হতে পারো, অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে রূপমস বায়ো ক্লাসেস, যেটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম, সেটা সার্চ করে তোমরা জয়েন করতে পারো। তো অবশ্যই তোমাদের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা। চলো বাই, থ্যাংক ইউ।